প্রত্যেকদিন মহিলাদের সাংসারিক কিছু কাজ করতে করতে এমন কিছু কাজ বিরক্তিকর বা কঠিন বলে মনে হয়, তখন মাঝে মধ্যে মনে হয় যদি কোনো টিপস জানা থাকতো তাহলে হয়তো কাজটা অনেক সহজভাবেই করে নিতে পারতাম। সেই রকম আজ বেশ কিছু সহজ কিচেন টিপস শেয়ার করব। আজকের প্রথম টিপস, আমরা মহিলারা লিপ বাম ব্যবহার করি, তবে এই লিপ বাম শেষ হয়ে গেলে এই খালি যে টিউবগুলো থাকে সেগুলো প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। কারণ এইটুকু একটা জিনিস কি কাজেই বা লাগতে পারে, ওটাই আমাদের প্রত্যেকটা মহিলার ধারণাই হয়, কিন্তু আমি কখনোই ফেলি না। এই ছোট্ট জিনিস দিয়ে কিন্তু অনেক উপকারী একটি কাজ করে নিতে পারবো। নিয়েছি কিছুটা ফয়েল পেপার, এই ফয়েল পেপারটা এর মুখে দিয়ে দিচ্ছি। যেহেতু এই জিনিসটা বাড়ানো কমানোর একটা সিস্টেম থাকে ঘোরানো, সেই জন্য ফয়েল পেপারটা দিয়ে আমি যখনই ঘোরাবো ভিতরে ঢুকে যাবে, আবার যখনই আবার উপরের দিকে তোলার চেষ্টা করব আবার কিন্তু এই ফয়েল পেপারটা উপরে উঠে যাবে। তাই এই টিপসটা অবশ্যই ফলো করে দেখবে, অনেক উপকারী হবে। আমরা প্রত্যেকেই ঘরে টুকিটাকি সেলাই করি, তবে ছুঁচগুলো কোথায় রাখি খুঁজেই পাই না। এই ছুঁচগুলো যদি আমরা এইভাবে ফয়েল পেপারের মুখে একটু ঢুকিয়ে দিই তাহলে কিন্তু এইটুকু একটা জিনিসের মধ্যে সমস্ত ছুঁচ আমরা গুছিয়ে রাখতে পারবো, আর কোথাও হারিয়েও যাবে না, কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে ছুঁচ আছে। আমি প্রত্যেকটা ছুঁচের মধ্যে দিয়ে যখনই নিচের দিকে এইভাবে করব, এই ছুঁচগুলো ভিতরে ঢুকে যাবে, আর কারোর কিন্তু হাতে ফুটে যাওয়ার চান্স থাকবে না বা হারিয়ে যাবে না। কারণ এই ছোট ছোট জিনিসগুলো প্রচুর হারিয়ে যায়, আমরা খুঁজে পাই না দরকারের সময়। এই দরকারে কিন্তু ভীষণ উপকারী হবে। সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কতটাও ইজি কাজটা হয়ে গেল। ছুঁচগুলোকে আমরা সুন্দর মতো গুছিয়ে রাখতে পারবো, আমরা বুঝতে পারবো কোথায় রেখেছি, হাতের কাছে পেয়ে যাব, যখন প্রয়োজন তখন খুলবো। এইভাবে ঘোরালে কিন্তু ছুঁচগুলো আবার উপরে উঠে যাবে, ব্যবহার করব, আবারও কিন্তু ফুটিয়ে এইভাবে কিন্তু ভিতরে ঢুকিয়ে রাখবো। আশা করছি এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও লিপ বামের এই খালি খালি টিউব বা লিপস্টিকের খালি টিউব কখনোই ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করে দেখো, ভীষণ কাজে আসবে। চলে আসবে পরবর্তী টিপসে। বন্ধুরা, এই গরম পড়েছে এত পরিমাণ, আমরা প্রচুর পরিমাণে লঙ্কা কিনে আনি, গরম হোক বা বর্ষাকাল, কারণ কাঁচা লঙ্কা আমাদের সবারই লাগে। অনেকেই আছি কাঁচা লঙ্কার তরকারি সবসময় খাই, তবে এই কাঁচা লঙ্কাগুলো বেশি দিন আমরা রাখতে পারি না, রেখে খেতে পারি না, কারণ এত কাঁচা লঙ্কা একসঙ্গে খাওয়া সম্ভব না। আবার ঘরে রেখে দিলে শুকিয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়, তখন গায়ে লাগে পয়সা দিয়ে কিনে এনে এইভাবে নষ্ট করতে। তাই যখনই কাঁচা লঙ্কা কিনে আনবে অবশ্যই ভালো করে ধুয়ে এর বোটাগুলোকে ফেলে দেবে। প্রত্যেকটা কাঁচা লঙ্কার বোটা আমি ফেলে দিচ্ছি, কারণ এই বোটা থেকেই কিন্তু কাঁচা লঙ্কাটা মানে শুকিয়ে যায়, আর এই বোটা থেকে কাঁচা লঙ্কা শুকিয়ে গেলে কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যায়, আর এর মধ্যে জল থাকলে দেখবে খুব সহজে পচে যায়। তাই প্রত্যেকটা লঙ্কার প্রথমে বোটা ফেলে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নেবে, যাতে গায়ে একটুও না জল না থাকে। তারপরে তোমরা বাড়িতে দেখবে অনেক সময় সম্পাউরি আসে বা যে কোনো কন্টেনার যেগুলো আমরা ব্যবহার করতে চাই না ফেলে দিই, সেই কন্টেনার একটা নিয়েছি পাউরির কন্টেনার, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টিস্যু, তারপরে লঙ্কাগুলোকে স্টোর করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। 3 মাস পর্যন্ত ভালো থাকবে লঙ্কাগুলো। বিশ্বাস না হলে একবার করে দেখবে, এইভাবে মুছে পরিষ্কার করে রেখে দিলে বোটা ফেলে, তাহলে 3 মাস পর্যন্ত এই লঙ্কা আমরা স্টোর করে খেতে পারবো। আশা করছি টিপসটা অনেক বেশি কাজে আসবে। চলে আসবে পরবর্তী টিপসে। বন্ধুরা, আমার রান্নার জন্য প্রত্যেক দিন পেঁয়াজ কাটতে হয়। অনেকে আছে বটিতে পারি না, অনেকে ছুরি দিয়ে কাটি। তাড়াহুড়োর মধ্যে ছুরি দিয়ে কাটতে গেলে ঠিকঠাক ছোট ছোট টুকরো করে কাটা যায় না, তরকারিতে ব্যবহার করলে অনেকক্ষণ সময় লাগে, এই পেঁয়াজগুলো গলতে বা রান্না করতে অনেকটা সময় লেগে যায়। তাই পেঁয়াজ কাটার সময় এই টিপসটা অবশ্যই ফলো করবে। যারা নতুন সংসার করছো তারা অনেকেই বুঝতে পারে না, হাত কেটে যায়, অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই যখনই পেঁয়াজ কাটবে এই টিপসটা ফলো করবে। মাথার দিকের অংশটা রেখে দেবে, পিছন দিক দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেবে, যাতে মুখের দিকের অংশে পেঁয়াজটা না কাটা হয়। পিছনের দিকের অংশটা কেটে নেবে, তারপরে এইভাবে গুছিয়ে ধরে যদি আমরা এইভাবে কাটি, একদম ছোট ছোট টুকরো করে কাটা যেমন হয়ে যাবে, পেঁয়াজটা ছেড়ে যাবে না, কারণ মুখের দিকের অংশে কিছুটা পেঁয়াজ কিন্তু জয়েন্ট হয়ে আছে, সম্পূর্ণটা কিন্তু আমি কেটে দিইনি। তাই এইভাবে করলে ছেড়ে যাবে না, সুন্দর মতো পেঁয়াজটা কিন্তু কাটা হয়ে যাবে, একদম ছোট ছোট ঝিরিঝিরি করে। আমরা যে সমস্ত রকম তরকারি করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আশা করছি টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবে। চলো পরবর্তী টিপস দেখে নিই, লাস্ট টিপস।
বন্ধুরা, আমরা এখন প্রত্যেকেই আছি রসুন ছাড়া তরকারি করি না। তরকারিতে রসুন ব্যবহার করতে গেলে বা কোনো অনুষ্ঠানে প্রচুর রসুন আমাদের কাটতে হয়। তখন আমরা বুঝতে পারি না যে এত রসুন কিভাবে আমরা ছাড়াবো, কারণ এই ছোট ছোট করে রসুন ছাড়াতে গেলে এতটাই সমস্যার মধ্যে পড়তে হয়, নখ ব্যথা হয়ে যায়, তখন কিন্তু বিরক্তি হয়ে যায় আমরা যে কেউ। তাই যখনই রসুন ছাড়াবে শুধুমাত্র একটা ছাঁচা থাকলে, লুচি ভাজার ছাঁচা হলেই কিন্তু রসুনটা সেকেন্ডের মধ্যে ছাড়ানো হয়ে যাবে। আমি একটা রসুন থেকে সম্পূর্ণ রসুনের কোয়াগুলো এই ছাঁচার মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে কেজি কেজি রসুন তোমরা ছাড়িয়ে নিতে পারবে এই সহজ পদ্ধতি অ্যাপ্লাই করলে। এখানে আমি সম্পূর্ণটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে অন্যদিকে গ্যাসটাকে জ্বালিয়ে নেবে। গ্যাসটাকে একদম আস্তে দিয়ে রসুনটাকে যখনই এর মধ্যে ধরবে এই ছাঁচার উপর দিয়ে দেখবে খুব সহজে রসুনের খোসাটা আস্তে আস্তে পুড়ে যাবে। একদম আস্তে করে দেবে গ্যাসটা, যেহেতু এইভাবে আস্তে আস্তে পুড়ে গেলে দেখবে হালকা ফেটে ফেটে গেছে। তাই বেশি নখ দিয়ে ঘষাঘষি না করে নখ দিয়ে বারবার ছাড়াতে হবে না, নখ ব্যথাও হয়ে যাবে না। কারণ এখনকার আমরা মেয়েরা প্রত্যেকের হাতের নখ, কেউ চায় না নখটাকে নষ্ট করতে, তাই এই পদ্ধতি অ্যাপ্লাই করবে। যখনই দেখবে রসুন ছাড়ানো, অনেক তরকারিতে রসুন ব্যবহার করতে হচ্ছে, অনেক রসুন ছাড়াতে হচ্ছে, সঙ্গে সঙ্গে ছাঁচার মধ্যে সমস্ত রসুনগুলোকে নিয়ে ছাড়িয়ে তারপরে গ্যাসের মধ্যে খানিকক্ষণ ধরবে। তারপর দেখবে গাগুলো ফেটে ফেটে গেছে আর খোসাগুলো নরম হয়ে গেছে এই পুড়ে যাওয়ার কারণে। তারপর যখনই হাত দেবে, হাতের আঙুল দিয়ে কিন্তু ছাড়ানো হয়ে যাবে, কোনো রকম নখ দিয়ে বারবার কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে রসুনের খোসা ছাড়াতে হবে না। আশা করছি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপস ভীষণ উপকারী, ভীষণ কাজে আসবে। কোন টিপস সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার ভিডিও যদি একটু উপকারী বলে মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর দেখো রসুনের গায়ে একটুখানি হাত দিলেই রসুনের খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে, এতটাই সুন্দর ফেটে গেছে রসুনের খোসাগুলো। তাই নখ দিয়ে কিন্তু বারবার খুঁটিয়ে খুঁটিয়ে রসুনটাকে ছাড়াতে হবে না। আশা করছি বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ উপকারী হয় আজকের প্রত্যেকটা আইডিয়া। তোমরা বাড়িতে অ্যাপ্লাই করে দেখো, প্রত্যেকটা টিপস দেখবে দরকারের সময় ভীষণ কাজে আসবে, ভালো লাগবে। সবাই ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমি দেখো প্রত্যেকটা রসুনের একটুখানি গায়ে হাত দিতেই রসুনের খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে, কারণ একদম নরম হয়ে গেছে খোলাগুলো আর ফেটে ফেটে গেছে। তোমরা কিন্তু স্কিনে আমার বলার থেকে ভালো দেখতে পাচ্ছ যে গাগুলো কি সুন্দর ফেটে ফেটে গেছে। তো দেখো সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ রসুন আমার ছাড়ানো হয়ে গেল। তোমরা অবশ্যই বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বিশেষ করে অনেক রসুন ছাড়ানো হলে এইভাবে অ্যাপ্লাই করো। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।